আনিস আল মুমির খুব ক্লিয়ার, উনি কিন্তু বলছেন যে এটা তাকে ইউনুসকে শান্তিতে থাকতে দেবেন স্টেক হোল্ডাররা, এর সঙ্গে তিনি প্রতিবেশী দেশের কথা বলছেন। আপনি কিভাবে দেখেন? তা আমি এটা পুরোপুরি একমত না, কারণ আমাদের মধ্যে একটা পারসেপশন দাঁড়িয়ে যায় আমাদের কিছু হবে সেটার সাথে ভারত, মানে এটা কিছু হবে আওয়ামী লীগ, এটা দিন দিন বেড়েই চলতেছে। কারণ এটা কি, এটা একটা ছায়া শত্রু খোঁজা। এবং প্রধান উপদেষ্টা যে গতকাল যে বিবৃতি দিয়েছেন ওনার উপদেষ্টা পরিষদ, সেখানেও ঠিক একই জুজুর ভয়। আজকেও উনি ওনার কাছ থেকে বেরিয়ে এসে মাহমুদুর রহমান মান্না কিছুক্ষণ আগে যে বিবৃতি দিলেন, সেখানেও একই কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের জন্য উনি কাজ করতে পারছেন না। ভারতীয় আধিপত্যবাদ যদি কাজ করতে না পারেন, স্পেসিফিক বলেন তাদেরকে একটু, কোন আধিপত্যবাদের জন্য আপনি কাজ করতে পারছেন না, কেন কাজ করতে পারছেন না? ফুয়াদ বলছিলেন যে 6 মাসের ব্যবধানে এমন কি পরিবর্তন হয়ে যাবে। তো এইটাই পরিবর্তন। কারণ আপনি যে আধিপত্য দেখছেন, আপনি যে প্রতিবেশীদের সাথে গুতাগুতিতে লিপ্ত হচ্ছেন, এগুলো তখন আমরা মনে করি যে থাকবে না। এবং আরেকটা জিনিস যে ন্যাশনাল ইন্টারেস্ট, আজকে ন্যাশনাল ইন্টারেস্ট তো আমার ন্যাশনাল ইন্টারেস্টের কারণেই তো ওনার অতি অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব উনি যে লাইনের ব্যাপারে কথা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে নতুন সরকারকে দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা আমাদের যে সেট ছিল, মার্ক ছিল, সেখান থেকে বাংলাদেশ নামছে, প্রতিটা ক্ষেত্রে নামছে। আপনি একটা আপনি মজুরি দিয়েছেন যে 8 কোটি মজুর আছে বাংলাদেশে, তাদের আপনার আয় ব্যয়ের, তাদের জীবনযাত্রার আপনার কোনো খবর নাই। আপনি দেশ উন্নয়ন করছেন, আপনি বাজেট করছেন, আপনি এই জিনিসটা খেয়াল রাখেন, বাজেট করতে এখন বাংলাদেশকে সহায়তা করবে জাপান, $1 বিলিয়ন দেবে। এই কাহিনী আমরা দেখেছিলাম বিএনপির আমলে। সাইফুর রহমান প্যারিসে বৈঠক করতেন, ভিক্ষা ঝুলি নিয়ে যেতেন, তার ওই দিন চলে গেছে। আওয়ামী লীগ যখন এসেছিল, এখন বলবে যে আপনি আওয়ামী লীগের দালালি করছেন। আওয়ামী লীগ যখন কিবরিয়া সাহেব আসলেন, আদার্স আসলেন, আস্তে আস্তে আমরা কিন্তু এই ভিক্ষার ঝুলি নেওয়া বন্ধ করে দিয়েছি, প্যারিস কনসোর্টিয়াম বন্ধ করে দিয়েছি। এই কনসোর্টিয়াম বন্ধ করে আমরা নিজেদের টাকায় বাজেট করতে পেরেছি। আজকে বাজেট হবে কিনা এটাই জানি না। আজকে প্রথম আলো রিপোর্টে আসছে যে কত % কর বাড়াবে, ব্যক্তি পর্যায়ে কর 4% বাড়িয়ে, 4 গুণ বাড়িয়ে দেবে। তার মানে অর্থনীতির 12টা না বাজিয়ে উনি যাবেন না। তো 12টা বাজার আগেই যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়া উচিত। কারণ নির্বাচিত সরকারের একটা রেসপন্সিবিলিটি আছে, তার কমিটমেন্ট আছে, তার জনগণের কাছে ভোট চাইতে হয়, তার কাছে যেতে হয়। কিন্তু ওনাদের লাগে না এটা বলতে চাইছেন, আমার মনে ক্লিয়ার। আমি একটু প্রশ্ন করিনি, খুব সংক্ষেপে জবাব চাই। হ্যাঁ বলেন। যে আনিস ভাই যেটা বলেছেন এটা তো ফ্যাকচুয়ালি কারেক্ট হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আমরা সবচেয়ে বেশি ঋণগ্রস্ত বাস্তবতায় বাস করছি। বাংলাদেশের ইতিহাসে পার ক্যাপিটা লোন আমাদের এত পরিমাণ কখনো ছিল না। 2008 সাল পর্যন্ত সারা, মানে 71 সাল থেকে যে পরিমাণ লোন করছে, কংক্রিট জবাব চাচ্ছি আমি, শেষ করতে হবে যে আপনার তার থেকে বেশি পরিমাণ লোন করছে হচ্ছে হাসিনা গভর্নমেন্ট গত 16 বছরে। বাংলাদেশে আমাদের ফরেন ডেট $200 বিলিয়ন ছাড়ায় গেছে। ইন্টারনাল ডেটের তো আপনার কোনো মাত্রা নাই। সো বাংলাদেশে হাসিনা নিজের টাকায় বাজেট করেছে, এটা ফ্যাকচুয়ালি একদমই কারেক্ট না। আমরা মানে সুরাজউদ্দিনের কাছে 1 মিনিট নিতেই হবে। সুরাজউদ্দিন, ভারতীয় আধিপত্যবাদ আবারও আলোচনায় আসছে, আপনি কি কোনো বলতে চান, মানে অ্যাড্রেস করতে চান এটা? অবশ্যই আমি সেটাই বলতে চাইছি, যেটা হচ্ছে এই ভারতীয় জুজু কতদিন চলবে। মানে যে কোনো বিষয়ে বাংলাদেশের কিছু কিছু মানে পার্সন আছে, যারা আছে তারা হচ্ছে প্রত্যেকটা কথাতেই ভারতের জুজু দেখতে পাই। আরে ভাই, একটা দেশে গণঅভ্যুত্থান হয়েছে এবং গণতান্ত্রিক দেশে আপনার 15 বছর আপনাদের অভিযোগ ছিল যে একটা সরকার আপনাদের ভোট করতে দিত না, গণতন্ত্রের মূল অধিকার আপনাদের থেকে বঞ্চিত করে নিয়েছে। আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে পতন ঘটালেন। ঘটানোর পরে আপনি নতুন সরকার আসলেন, আপনি সেই নির্বাচন থেকে কেন দৌড়াচ্ছেন, পালাচ্ছেন কেন? আপনি 6 মাস পরে করবেন বলছেন, 6 মাস আগে করলে আপনার সমস্যা কথা। আপনি যেমন বলছেন যে ব্যারিস্টার সাহেব বলছেন যে 6 মাস পিছিয়ে গেলে নির্বাচনে কোনো অসুবিধা হতো না, তাহলে 6 মাস এগিয়ে আসলে আপনার সমস্যা কথা। আপনি তাহলে ক্ষমতা আরো 6 মাস থাকতে চাইছেন, আরো আপনি যদি ক্ষমতায় থাকতে চান তাহলে নির্বাচন